ভুল চিকিৎসার ফলাফল কি হয়। ওনার স্ক্যাবিস ছিল বা চুলকানোর সমস্যা ছিল। আর এই চুলকানোর সমস্যার পর উনি যার কাছে গিয়েছিলেন উনি এই রোগীকে কিছু ভুল মলম স্ক্যাবিস বা চুলকানোর সমস্যায় যেগুলো দেওয়া যায় না সেগুলো প্রেসক্রাইব করেন হয়তোবা না জানার কারণে। আর এই মলমগুলো ব্যবহার করার পর দেখা যায় যে ওনার যে কন্ডিশন সেটা খুবই খারাপ হয়ে যায় এবং তারপরে উনি আমার কাছে আসেন। স্ক্যাবিস নিয়ে এর পূর্বেও আমি স্ক্যাবিসের চিকিৎসা নিয়ে কথা বলেছি, সুতরাং চিকিৎসা নিয়ে আমি কথা বলবো না আজকে শুধু বলবো এই স্ক্যাবিস বা চুলকানোর সমস্যায় আপনি কোন কোন মলম কখনোই ব্যবহার করবেন না। সেটা প্রথমত হচ্ছে যে স্ক্যাবিসের চিকিৎসায় ডার্মাসল, যেগুলো খুব কমন ব্যবহার করা হয়, ডার্মাসল, ডার্মোমিক্স, ক্লোবেট, বেটনুবেট, সাথে পেবিসন, বিটাসন, বেটনুবেট, এই যে মলমগুলা চুলকানোর সমস্যায় কখনোই ব্যবহার করা যায় না। যদি আপনি এই মলমগুলা ব্যবহার করেন তাহলে এই মলমগুলার যে উপাদান যেটাকে আমরা বলি স্টেরয়েড, এই স্টেরয়েডটা যে কদিন আপনি স্কিনে ব্যবহার করবেন সেই কদিন আপনি একটু ভালো থাকতে পারেন, কিন্তু যখনই বন্ধ করবেন তখনই আপনার যে রোগটা সেটা ফ্লেয়ার আপ হবে, অর্থাৎ আরও খারাপভাবে উপস্থিত হবে। আর এই ক্লোবেট, বেটনুবেট, ডার্মাসল, বেটাসল, এই যে মলমগুলা সাথে আরও যেগুলো বললাম, এই মলমগুলা ব্যবহার করার কারণে স্কিনের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা সেটা কমে যায়। যে কারণে যখনই আপনি মলমটা বন্ধ করেন তখন যে জীবাণু আছে সে খুব ভালোভাবে আপনাকে অ্যাটাক করতে পারে, কারণ এই মলমগুলো ব্যবহার করার কারণে আপনার স্কিনের রোগ প্রতিরোধ করার যে ক্যাপাবিলিটিটা ছিল সেটা অনেকাংশেই কমে যায়, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ সে চুলকানোর সমস্যায় আক্রান্ত হয়েছিল এবং উনি যে ডাক্তারের কাছে গিয়েছিলেন, ডাক্তার না, উনি আসলে পল্লী চিকিৎসকও বলা যাবে না, উনি কোনো ডিগ্রি নাই, ওনার কাছে গিয়েছিলেন। যাওয়ার পর উনি কিছু মলম ব্যবহার করছেন এই রোগীর ক্ষেত্রে, যে মলমগুলার ব্যবহার করার কারণে ওনার এই সমস্যাটা, স্ক্যাবিসের সমস্যাটা আরও খারাপভাবে এসে হাজির হয়েছে এবং এরপরে উনি আমার কাছে আসেন। আর আজকে 7 দিন চিকিৎসা দেওয়ার পর এখন অবস্থা ওনার মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমার পরামর্শ হচ্ছে একটাই, যে আপনি কখনোই না জেনে চুলকানোর সমস্যায় হুটহাট এই মলমগুলো ব্যবহার করবেন না। ধন্যবাদ সবাইকে।